কি রে কেরম হয়েছে? নুন ঝাল সমস্ত কিছু পুরো পারফেক্ট, দারুণ দারুণ হয়েছে না? দারুণ লাগছে। দেখুন সহজভাবে আপনারা যদি একটা পদ দিয়ে দুপুরের খাবার খেয়ে উঠতে চান, তাহলে আজকের রান্নাটা শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আপনাদের অত্যন্ত সহজভাবে আমরা দেখাবো আলু পোলাও, আর বিশ্বাস করুন এর সাথে কিন্তু খেতে আর কিচ্ছু লাগে না। তাহলে চলুন মজা করে রান্না করি, আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমি 2 ফালা করে আলুটা নিয়েছি। ওটা মা দেখো, এত ভালো রসুন আনছো, তাও এর মধ্যে দাগ। ওই যে কাঁচা না, সব এরকম ভুল করে রাখে, দাগ হয়ে গেছে। ওই যে ওই রসুনগুলো খুব ভালো হয়, একটু জল জল টাইপসের থাকে, ওগুলো ছুলতেও সুবিধা আর খেতেও বেশ ভালো লাগে। দেখেন কত বড় পেঁয়াজ। আমরা ঘুরতে গেলাম না ওই ঝিল পাড়ে, দেখি কি এরকম রয়েছে গাছ উপরে, এতখানি দেখা যাচ্ছে পেঁয়াজগুলো, এত বড় বড়। আমাদের ওটা ঝিলপাড় না, ওটা বত্তির বিল। অনেকে ঘুরতে আসে ওখানে। জানিস বুলটি, ওই যে বস্তির বিল না কি বলে, বত্তির বিল, বত্তির বিল, ওই তো ওই জায়গায় গেছি। ওরে কি যে আনন্দ পাইছি আমি রে, চারিধারে ঝিল, গাছ গাছালি, আর সেই আমার বাংলাদেশের কথা মনে পড়ছে। এরকম আল দিয়ে হাইটা আমারে নিয়ে আইছে পালকিতে করে, আর ওই কথা যে ওই আমি আরো আড়ি করে করে হাঁটছে উনি, ওইরা সমান কয় কি পড়ে যাবে, আমি না পড়বো না, এতটুকু আল ওর মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর সেই পুরোনো কথা আমার মনে পড়ছে। হ্যাঁ সরু সরু তো মনে হয়, দুই সাইডের এক সাইডে হয়তো পড়ে যাবো, আর ওই বাচ্চা ছেলেটা কত দূর যে 2-3 সামনগর হাঁটাইয়ে নিয়ে গেছে। এখন আসার সঙ্গে তুই ঠিক নিতে পারবি তো? হ্যাঁ দেখি সেই জায়গা দিয়ে এরকম ঘুরে ঘুরে নিয়ে আইছে। হ্যাঁ খুব ভালো লাগে, বেশ সত্যি ভালো লাগে, মনে হয় আমি আবার যাই। পিকনিক করার জন্য খুব ভালো। চলো ওখানে গিয়ে একদিন পিকনিক করি সবাই মিলে। করতে দেবে? করতে দেবে, বললে করতে দেবে, ওখানে কিন্তু কথা বলতে হবে। হলো কাটা, আমি এখন উনানটা ধরিয়ে দিচ্ছি। ধরে গেছে, এখন ননস্টিকটা বসিয়ে দিচ্ছি। জয়শ্রী আর জায়ফল আমি একটু গরম করে নিচ্ছি। জানেন আমার মাথাটা গরম হয়ে গেছে। বড় বড় কলা ক্যামেরাম্যান এনে দেয় ডজনে ডজন, জানেন আমি খাই ওই। ও বাবা, রাত্রিরে বউ তুলতে মনে নাই, কলাগুলো এই দূরে খাইয়েছে, তো মাথাটা গরম হয় না, আমি কলা দিয়ে 2টো ভাত খাই। আর এই মাথা গরমের জন্য ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আজকে রাতে আবার কলা নিয়ে আসবো, ওখানে ভালো জায়গায় রাখবে, এত দূরে না নিয়ে যায়। আর বউ তুলে মনে নাই বউ, ওর জন্য টেম্পারটা এখন সবার উপর পড়ে যাচ্ছে, কিছু হলেই ব্যাস শুরু করে চিৎকার করছে ঠাকুমার কলা মিসিং, কলা মিসিং। এই জায়ফল আর জয়ত্রীটা ঠাকুমা একটু গরম করে দিয়েছে, এখন এটাকে একটু গুঁড়ো করে নিই। আদা রসুন একসাথে বেটে নিচ্ছি। এইবার আমি আলুগুলা দিয়ে দিচ্ছি।
এই দেখুন এলাচ, জয়িত্রী, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। কটা রসুন দিয়ে দিচ্ছি, কটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাটা, ধনে দিয়ে দিচ্ছি, সাজিরা দিয়ে দিচ্ছি, চামচ নুন দিয়ে দিচ্ছি। এইবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলু পোলাও করার জন্য এই দেখুন এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, আর এটা হচ্ছে বাসমতি চাল। এই চালটা সকালবেলা প্রায় 3-4 ঘন্টা মতো ভেজানো রয়েছে, তো চালটা বেশ ভালোভাবে ভিজে গেছে। এটাই আজকে রান্নায় দেবো। অনেকক্ষণ হয়ে গেছে, এইবার খুলে দেখি। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, গল্প এখন আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিলাম, তো এখন এই জলটা আমি ছেঁকে রেখে দেবো। আর এই যে বাকি মশলাটা রয়েছে, এই মশলাটা আমাদের কোনো কাজে লাগবে না, পরে কোনো রান্নায় আমরা খেয়ে নেব। আর এই জলটা কিন্তু আমাদের মেন রান্নায় লাগবে। এইবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এই পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নেবো। এই দেখুন, এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, কটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিচ্ছি। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি, কটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এইবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন এই ভিজিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন চালের সঙ্গে আলুর সঙ্গে সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি জল দেব। কোন জলটা দেব বলেন তো? এই দেখুন ছেঁকে রেখেছি, এই জলটা আমি এখন দেব। আর অল্প একটু এমনি কাঁচা জল দিয়ে দিচ্ছি, আর দেবো না। আগে জলের সঙ্গে নুন দিয়েছিলাম, তো ওই জন্য এখন 1 চামচ নুন আমি দিলাম। এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন হালকা আজও দিয়েছি, হোক এবার আস্তে আস্তে। এই চালটা কিন্তু বেশি সময় নেবে না জানেন, যখন আদা ফুটে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এইবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন আদা ফুটে গেছে, এখন আমি সব দেব। এইবার আমি লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। এবার ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এইবার ধনে পাতাটা ছিটিয়ে দিচ্ছি। এবার জয়িত্রী আর জায়ফল এই সমস্ত আমি গুঁড়িটা এখন দিয়ে দিচ্ছি।
এইবার একটু নেড়ে দেই। জানেন আমার তো বয়স হয়েছে, আপনারা জানেন তো, একটুখানি তুতলাইলে মনে আবার একটু ঢেকে দেই, থাক আবার 5 মিনিটের মতো। এই দেখুন অনেকক্ষণ হয়েছে, এখন ঢাকনাটা খুলি, ঘি দেই, তারপর খেতে দেব। এই দেখুন। ঠাকমা গো, দারুণ একটা সেন্ট বেরাচ্ছে গো। এই দেখুন তেল মশলাও কম, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। ঠাকমা সত্যি কথা বলবো, হুম, আমার তোমার এই রান্না দেখে না প্রচুর খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে? তুমি তাড়াতাড়ি করো, দাও। বসো বসো বসো, তাড়াতাড়ি বসো। নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই দেখুন, নে খেয়ে দাও কেরম হয়েছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটু খেয়ে দেখি। দেখুন আলুগুলোও কত সুন্দরভাবে গলে গেছে। কি রে কেরম হয়েছে? নুন ঝাল সমস্ত কিছু পুরো পারফেক্ট, দারুণ দারুণ ভালো হয়েছে না? দারুণ হ্যাঁ। লাগছে। আপনাদের প্রথমেই বলেছিলাম এর সাথে আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন এর সাথে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে। তাহলে আপনাদের একটা নতুন রান্না দেখালাম, আপনারা এরকম করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।